একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমার কখনো কি মনে হয় যে ধরো তোমার লাস্ট যদি 5টা ফিল্ম আমি দিই, তাতে তোমার ক্যারেক্টারটা ভীষণ পারফরমেন্স ওরিয়েন্টেড, লোকে ভীষণ মানে ক্রিটিক্স আর অডিয়েন্স সবাই মানে আমি শিওর আমার যারা দেখছে এই মুহূর্তে টিভির সামনে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু কোথাও ভারতবর্ষে ফিল্ম হিট করার জন্য মাসের কাছে পৌঁছানোর জন্য নায়িকারা ওই গাছের দিয়ে পাক ঘুরবে, নায়কের হাত ধরে, ওইটাই পছন্দ হয় whenever there is a girl who is bright, স্ক্রিপ্টে ওরকম আছে বা এত ভালো অভিনয়, তুমি যে ক্যারেক্টারটার মধ্যে ঢুকে পড়লে সেটা তুমি মানে ছাপিয়ে গেলে আর কি, তখনই সেটা লোকে নিতে পারে না। এখনো আমাদের মাইন্ডসেটটা ওরকম পুরুষতান্ত্রিক সমাজের। আমি সেটা এত আমি মানে অ্যানালাইজ করি না। যখন আমি যে স্ক্রিপ্টটা আমি চুজ করি কি দিস ইজ দ্য স্ক্রিপ্ট দ্যাট আই ওয়ান্ট টু ডু, আমি তখন ভাবি কি প্রবাবলি দিস ইজ দ্য ফিল্ম দ্যাট আই ক্যান ডু এন্ড আই ক্যান মেক মাই অডিয়েন্স হ্যাপি। আমি দর্শকদের জন্য আমি এই ছবিটা করব এন্ড আমি আমার জিজান লাগিয়ে দেবো এন্ড আইল ডু ইট রিয়েলি রিয়েলি ওয়েল, বিকজ আই নো সামওয়্যার দ্যাট আমার যে অডিয়েন্স আমার ছবি দেখতে আসে দে কাম উইথ সার্টেন এক্সপেকটেশন ইন মাইন্ড কি উই আর গোয়িং টু সি আ রানী মুখার্জি ফিল্ম এন্ড আমরা উই উইল গেট আ গুড ফিল্ম, উইল ওয়াচ আ গুড ফিল্ম। তো আমি সবসময় চেষ্টা করি কি আমি যেই স্ক্রিপ্ট চুজ করি ইট হ্যাজ টু বি এন্টারটেনিং and it has to be something that my audience likes. Now with Laga Chundi Mein Daag, Kabhi Alvida Na Kehna and probably I would say Babul, these three films probably the roles were a bit too serious and a bit too matured for probably people to kind of digest me in those characters, because suddenly I took a leap from Bunty Bubbly, which was a very vivacious and a small town girl and ওই মানে bubbly kind of character. And probably ওরা ওই যে ট্রানজিশনটা আমি করলাম probably it became difficult for them to accept me like that. And দিল বলে হারিপ্পা যখন আমি when it came to me, আমার most importantly আমি চাইতাম কি this film I should do for my audience, because they want to see me do comedy, they want to see me dance, they want to see a happy Rani. So I said that this is the correct script for me to do for them. And then I was getting an opportunity to play Veer, একটা ছেলের ক্যারেক্টার। এখন ইন্ডিয়ান স্ক্রিনে বোধহয় কোনো মেয়ে এটা করেনি, কখনো একটা কোনো অ্যাক্ট্রেস ক্রিকেটও মানে খেলেনি। তো ফর মি এই দুটো জিনিস ওয়াজ অলসো ভেরি ইন্ট্রিগিং কি ওয়াও আই এম গেটিং আ চ্যালেঞ্জিং রোল টু প্লে আ বয়, সো হাউ উইল আই প্লে ইট, ইটস অলওয়েজ আ চ্যালেঞ্জিং ফ্যাক্টর ইন মাই মাইন্ড। তো আমি ভাবলাম কি দিল বলে হারিপ্পাটা যেটা অডিয়েন্স ওয়াজ মিসিং ইন দ্য লাস্ট 2-3 ফিল্মস অফ মাইন, প্রবলি দে উইড গেট উইথ দিস। আর আমার কনসিয়াসলি আমি এটা করলাম কি একটু পাগল রোল, একটু মানে ম্যাড রোল, বিট কমিক। তো আই থট দে উইল প্রবলি এনজয়, বিকজ পুজোর সময় ফিল্মটা মানে কোইন্সিডেন্টলি মানে রিলিজ হলো। তো আই থট সবাই ফেস্টিভ মুডে আছে, সব হলিডে মুডে আছে, আর দিস ইজ আ কারেক্ট মুভি কি আপনি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এই ছবিটা দেখো। তো বাচ্চারাও হাসছে, বাবা মাও হাসছে, সবাই হেসে খুশি মানে হাসি খুশি বেরিয়ে যাচ্ছে হল থেকে একটা নাইস স্মাইল দিয়ে। when you come out of the theater with a smile, I think that's like পেশা বসুল according to me. তুমি যারা দেখতে গেছে তাদের রিঅ্যাকশনস বলছো, টরন্টোতে তোমার সামনে লোকে দেখেছে, তো কি কি রিঅ্যাকশন পেয়েছো? অ্যাকচুয়ালি টরন্টোতে এত সুন্দর মানে একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো, কেন কি আমি কখনো কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি। আমার ছবি ক্যাঙ্ক মানে কবি আলবিদা না কেনা টরন্টোতে গিয়েছিল আগে, বাট আমি শুটিং এর জন্য আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যাল। তো দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট টাইম দ্যাট আই ওয়েন্ট টু ফিল্ম ফেস্টিভ্যাল। তো আমি জানতাম না কি ওখানে মানে অ্যাটমসফিয়ারটা কিরম হবে, উইল ইট ওনলি বি টুয়ার্ডস সিরিয়াস ফিল্মস, কেন কি আমাদের ছবিটা পুরোপুরি কমার্শিয়াল এন্টারটেইনার, লাইক আ হিন্দি ছবি যেটা বলে। আর ওরা যে এই ছবিটা সিলেক্ট করেছে টরন্টোর জন্য, ইট ওয়াজ লাইক আ সারপ্রাইজ ফর আস অলসো, লাইক আ প্লেজেন্ট সারপ্রাইজ। তো আমরা খুব মানে হ্যাপি হয়ে গেলাম এন্ড ইট ওয়াজ আ গ্রেট অনার ফর আস কি দে সিলেক্টেড আওয়ার ফিল্ম টু বি প্রেমিয়ার দেয়ার। এন্ড ওরা চুজ করে কি দিজ আর দ্য 10 ফিল্মস উইচ উইল বি গিভেন আ গালা প্রেমিয়ার, এন্ড দিল বলে হারিপ্পা ওয়াজ ওয়ান অফ দেম। তো আমি গেলাম তো টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে থিঙ্কিং দ্যাট জানি না কিরম রিয়াকশন হবে, কি হবে। তো ফার্স্ট আই ওয়াজ রিসিভড বাই অল দ্য ফ্যান্স, ওখানে টরন্টোর সব লোকেরা খুব আমায় মানে ভালোবাসে। তো খুব একটা ওয়ার্ম আর ভীষণ ভাবে মানে ভালোবাসা দিয়ে আমাকে ওয়েলকাম করলো। তারপরে আমি থিয়েটারের ভেতরে গেলাম, ওখানে খুব ওয়ার্ম ওয়েলকাম, সবাই তালি বাজাচ্ছে, সিটি বাজাচ্ছে, দে অল ভেরি হ্যাপি। আর তারপরে ছবিটা যখন স্টার্ট হলো আই রিকোয়েস্টেড দেম, আই সেড আই ওয়ান্ট টু সি এটলিস্ট দ্য ফার্স্ট হাফ উইথ দি অডিয়েন্স। তো আমি চুপচাপ গিয়ে লাস্ট মানে সিটে গিয়ে বসলাম and the film started, and I'm not exaggerating, it was really an overwhelming response, because chobita shuru holo ar everybody over there was clapping,
they were whistling, they were laughing with the scenes, and it was like I'm in Bombay or I'm in Calcutta, I'm with the audiences in India watching the movie. রানীর সঙ্গে এই আড্ডা তো একটা পর্বে আটকানো যাবে না, সেই জন্য আগামী পর্বেও নিয়ে আসবো রানীকে হ্যালো ভিআইপিতে। আপনাদের চোখ থাকুক স্টার আনন্দে।